শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স মেকওভার অ্যান্ড হেয়ার স্টাইল, আর আজকের বিষয় পার্টি মেকআপ। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন মমর লিসা, পরিচালক ভেরনিকা মেকওভার স্পা। শিক্ষার্থীরা আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন, আমাদেরকে এসএমএস করুন। মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। আজকে তো আমাদের বিষয় হচ্ছে পার্টি মেকআপ। তো পার্টি মেকআপ তো বিভিন্ন ধরনের হয়, কিছু হয় খুব লাইট, কিছু হয় একটু গর্জিয়াস, রাতের পার্টি মেকআপ বা দিনের পার্টি মেকআপ। তো আমরা কোন ধরনের পার্টি মেকআপ দেখবো আজকে? গতকালকে আমি অ্যাকচুয়ালি যে বেসটা করেছিলাম ওটাও পার্টি মেকআপে বেসই ছিল। তো যেহেতু আমি বেসটা কালকে করে ফেলেছি, আমি আজকে ওখান থেকেই স্টার্ট করছি। বেসটা আমি করে রেখেছি, আমি জাস্ট ওটার উপর বাকি জিনিসগুলো আমি আজকে কমপ্লিট করে ফেলবো, যেমন আই মেকআপ, ব্লাশন, লিপস্টিক এটসেট্রা, এগুলো সব আমি আজকে দেখাবো। তো আপনি যেটা বললেন, পার্টি মেকআপে কয়েকটা ধরন আছে, যেমন রাতের, দিনের। তো দিনের বেলা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ম্যাট বেস মেকআপটা খুব ভালো আসে। কারণ যখন আপনি খুব গ্লসি দিবেন, দিন তো এমনিতেই একটু উজ্জ্বল উজ্জ্বল থাকে সবকিছু, তো ওর মধ্যে আপনার শাইনটা মানে ভালো লাগে না। তো এই জন্য শাইন বেস মেকআপটা আমরা রাতের বেলার জন্যই করি। আমার এখানেও আমি যখন প্যাকেজগুলো ঠিক করেছি মেকআপের জন্য, ওই প্যাকেজগুলোকে আমি এভাবেই সেট করেছি: ম্যাট বেস মেকআপের প্যাকেজ, শাইন বেস মেকআপের প্যাকেজ, গ্লসি বেস মেকআপের প্যাকেজ। তো আমি আজকে চাচ্ছি ম্যাট বেস মেকআপের জন্য যে আই মেকআপটা, আচ্ছা, মানে দিনের বেলা ম্যাট বেস মেকআপে যেরকম আই মেকআপ হবে আমরা সেটা দেখি। যদিও আউটফিটটা একটু গর্জিয়াস, কিন্তু তারপরেও অনেক সময় দিনের বেলাতেও মানুষ একটু গর্জিয়াস আউটফিট পরে। হ্যাঁ, সেই হিসাব করে আমি আউটফিটটা একটু গর্জিয়াস রেখেছি, কিন্তু তার মধ্যে আমি ম্যাট বেসটা দেখাবো। আচ্ছা, তো আমি শুরু করি। হ্যাঁ, আমরা কাজে চলে যাই। শিক্ষার্থীরা আজকে আমরা দেখে নিচ্ছি পার্টি মেকআপ। দিনের বেলা পার্টি মেকআপ যেটা হয় একটু গর্জিয়াস পার্টি মেকআপ দিনের, সেটা দেখে নিচ্ছি। প্রথমেই আমি আই মেকআপে শুরু করব হচ্ছে আইব্রোজ দিয়ে। আইব্রোজটা এই ধরনের আইব্রোজ মাস্কারা ব্রাশ, যেটা এই ধরনের ব্রাশ সেটের সাথে যে আইব্রোজ ইয়াটা পাওয়া যায়, সেটা দিয়ে আমাদের কাজ করলে সুবিধা হয়। আচ্ছা, এটাকে ঠিক ব্রাশের মতো করে ব্রাশ করে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা আইব্রোটাকে আর্ট করব। প্রথমে চুজ করতে হবে একটু লাইট শেড। আচ্ছা, কারণ প্রথমে যদি ডার্ক হয়ে যায় আমরা টোনটা কি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি নিচ্ছি, ব্ল্যাক নিচ্ছি না আমরা একটু ব্রাউনিশ টাইপের নিচ্ছি। আচ্ছা, ব্রাউনিশটাও খুব বেশি দেখাই। হ্যাঁ, খুব বেশি ডার্ক না, এরকম। আচ্ছা, আমরা কি আইব্রোটা কোন জিনিসগুলো দিয়ে আসলে শার্প করলে ভালো দেখায়? অনেক সময় দেখা যায় আইব্রো পেন্সিল ব্যবহার করে অনেকে, অনেকে আবার আইশ্যাডো ব্যবহার করে। তো কোনটা আসলে বেটার? যারা প্রফেশনাল তারা যদি একটু জেল টাইপের প্রোডাক্ট ইউজ করে আইব্রোটাকে আর্ট করে, তাহলে তারা সেটা মানে পিক আপ করতে পারে। কিন্তু যারা প্রফেশনাল না, যারা নতুন শিখছে, অথবা যারা মনে করেন যে এই অনুষ্ঠান থেকে শিখে যারা প্র্যাকটিস করবে, তাদের জন্য আমার কাছে মনে হয় পাউডারি শেড ইউজ করা তাদের জন্য ভালো। আচ্ছা, আচ্ছা। তবে সরাসরি যদি আইশ্যাডোর ইয়াটা ইউজ করা হয়, তাহলে সমস্যাটা কি হয়, ওটা একটু ডার্ক থাকে বেশি, তো ওইটা দিয়ে হয়তোবা সে ম্যানেজ করতে পারবে না। তো সেক্ষেত্রে এরকম কোন একটা প্যালেট কিনে নিলে ভালো হয়, যেটা শুধুমাত্র আইব্রোসের জন্য। আচ্ছা, আচ্ছা। আমরা শুরুতে আইব্রোটা শার্প করে নিচ্ছি। একটা সময় ছিল সবাই রাউন্ড আইব্রোটা পছন্দ করত, এখন সবাই কিন্তু একটু ভি শেপ, এই জায়গাটা একটু চোখা পছন্দ করে। তো সেই কারণে আমি এই জায়গাটা একটু চোখা রাখছি। এবং লাস্ট ফিনিশিং হিসেবে আমি যেটা সবসময় ইউজ করি, একটা মাস্কারা আছে, যে ছোটো মাস্কারাটা দাও। আমি লাস্ট ফিনিশিং হিসেবে আইব্রোতে একটা মাস্কারা আছে, আইব্রোস মাস্কারা, সেই মাস্কারাটা আমি ইউজ করব এখন।
এটা একটু ম্যাট হয়। আমরা মাস্কারা দিয়ে এবারে আইব্রোটা একদম এটা ফাইনাল টাচ হ্যাঁ, আপ এটা করে হচ্ছে সেট নিলাম। করে নেওয়া, আচ্ছা কারণ আচ্ছা অনেক সময় আইব্রো উঁচু নিচু হয়ে যায়, এদিক থেকে বের হয়ে যায়। এটা দিয়ে দিলে একদম সেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা দেন হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আমার আই মেকআপের হাইলাইটস। সবার প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে হাইলাইটস। হাইলাইটস পোর্শন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই জায়গাটা, আরেকটা হচ্ছে এই জায়গাটা। এই দুটোকে বলা হচ্ছে আই মেকআপের হাইলাইটস পোর্শন। আর এখন মেকআপের ট্রেন্ড একটু চেঞ্জ হয়েছে। আগে যেটা দেখা যেত যে চোখের কর্নারের যে হাইলাইটস পোর্শন, এটাতে কিন্তু হাইলাইটস খুব বেশি ব্যবহার না, করা না, হতো ব্যবহার না। করা হতো না। এখন কিন্তু মেকআপের ট্রেন্ড চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আই মেকআপে অনেক চেঞ্জ এসেছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা ক্রিজিং সিস্টেম ফলো করছি। আমি ক্রিজিং করব একটু পরে, তখন আমি ক্রিজিং সম্পর্কে ডিটেলস বলবো। তো এখন আই মেকআপে আমি যখন আমার স্টুডেন্টদেরকে শিখাই, তখন আমি তাদেরকে আই মেকআপটা শিখাই এভাবে যে আই মেকআপে তোমার 3টা স্টেপ আছে। একটা হচ্ছে হাইলাইট। আচ্ছা, আই মেকআপের 3টা স্টেপ সম্পর্কে জানবো, তার আগে আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। তো আমি যেটা বলছিলাম আর কি, প্রথমে আমি তাদেরকে বোঝাই যে 3টা স্টেপ আছে আই মেকআপে। প্রথম হচ্ছে হাইলাইটস, এবং হাইলাইটসটা আগে করতে হয়, কারণ আমি যখন এদিকে ক্রিজিং বা অন্য কালার শেডগুলো আমি ইউজ করব, তখন হাইলাইটসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই জন্য আগে আমি হাইলাইটসটাই করে দিব। দেন আমি এখানে 2টা কালার শেড ইউজ করছি, একটু হোয়াইটিশ হাইলাইট সিলভার বেস আর একটা হচ্ছে গোল্ডেন বেস, একটু গোল্ডেন বেস। দুটো মিক্স করে নিলাম যাতে দেখতে একটু ভালো হয়, কারণ ওর ড্রেসের মধ্যে একটু হোয়াইটিশ শেডও আছে, আবার একটু গোল্ডিশ শেডও আছে। এই জন্য আমি এটা দুটো মিক্স করে নিলাম। আচ্ছা, দেন আমাকে যেটা আমি করব সেটা হচ্ছে ক্রিজিং। ক্রিজিংটা একটা চিকন চিকন ব্রাশ, এই টাইপের ব্রাশ নিলে ভালো হয়। প্রথমে আমাকে দাগ দিতে হবে। হ্যাঁ, আমি ঠিক কতটুকু পরিমাণ আমি নিব সেই অনুযায়ী আমি লাইন আপ করে নিব। হ্যাঁ, লাইন আপ করে নেব, যাতে আমার এর বাইরে জিনিসটা এই এই দাগটা যাতে আমার নষ্ট না হয়। আচ্ছা, আমরা লাইন আপ করে নিচ্ছি। একটু চোখটা খুলো। এই যে এখন যে আমরা দেখতে পাচ্ছি ওর চোখের যে ভাঁজটা, ওর চোখের আইলিড পোর্শনটা একটু বেশি, এই জন্য আমরা ওইখানে আমরা অনেক কিছু কাজ করতে পারবো। মেইন যে কালার, বেস কালারটা যে আমরা ইউজ করব, এটা আমরা বেশি করে ইউজ করতে পারবো। দ্যাটস ওয়াই আমি কিভাবে কাজ করব, এইখানে যে ওর ভাঁজটা পড়তেছে ঠিক এই বরাবর আমি দাগ দিব। অনেকেরই আইলিড পোর্শন বেশি থাকে না, তো তাদের ক্ষেত্রেও সাজেশন হচ্ছে সে চোখ খোলার পরে যে জায়গায় ভাঁজটা পড়ে ঠিক ভাঁজ অনুযায়ী, চোখটা বন্ধ করে ফেলো, ঠিক ভাঁজ অনুযায়ী আমি দাগটা দিব, যাতে চোখটা খুললে আমার মনে হয় যে এই চোখের ভাঁজটা এই জায়গায়। এই হচ্ছে এটাকে বলে, এটা তো হচ্ছে আমাদের মডেলের চোখ অনুযায়ী আমরা কথা বললাম। যাদের চোখ একটু ছোট এবং যাদের চোখ একটু বড়, যাদের চোখ ছোট তাদের আই মেকআপের পোর্শনটা কতটুকু হবে, এবং যাদের চোখ বড় তাদের আই মেকআপের পোর্শনটা কতটুকু হবে, কিভাবে আপনারা আসলে নির্বাচন করেন এটা? এই যে মনে করেন ওর যে চোখের আইলিডের ইয়াটা যে একটু বেশি, এটা যেহেতু আমি তো আর অ্যাকচুয়ালি বড় করতে পারবো না বা ছোট করতে পারবো না, কাজ করতে হবে আমাকে এমন ভাবে ঠিক বড় দেখায়। হ্যাঁ হ্যাঁ, ক্রিজিংটা আমি যেখানে করতেছি, ক্রিজিং বরাবর আমি একটা ডিপ শেড ইউজ করব। আচ্ছা, তাহলে কি হবে, চোখটা যখন সে খুলবে তখন ওই শেডটা তখন ছড়ায় যাবে এবং তার চোখটা একটু বড় দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে কি চোখ বড় কিভাবে দেখা যাবে সেটা শুনে নিলাম। বড় চোখের ক্ষেত্রে কি করব সেটা শুনে নিব, তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সামনে আসলে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, এই জন্য প্রথম থেকে কি করতে এই কাজটা আমি দেখতে পাই না। কালকের পরে যে আজকে শুরু করতে, এটা কি শিক্ষার্থী, আজকে একদম শুরুতেই হচ্ছে আমরা আইব্রোটা শার্প করে নিয়েছি এবং তারপরে আই মেকআপে চলে গেছি। সেটাতে হচ্ছে শুরুতে হাইলাইটস দিয়েই কিন্তু আমরা এই কাজটি করছি। আর আমাদের এই আজকের পর্ব কিন্তু রিপিট যাবে আগামীকাল সকাল 5:30টায়। আর দূরপাঠের অন্যান্য এপিসোডগুলো আপনারা যদি দেখতে চান তাহলে দেশ টিভির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা আমাদের দূরপাঠের এপিসোডগুলো দেখতে পাবেন। ধন্যবাদ। তো এখন আমি যেটা করছি, স্মোকি আইস যেটাকে বলে, খুব জনপ্রিয়। মোটামুটি সব ধরনের আইশেড, একটা আপনি বেস কালার চুজ করলেন, তার সাথে আপনি ব্ল্যাকটা মিক্স করে আপনি স্মোকি আইটা করতে পারবেন। তো আমি এইটাই আজকে চুজ করেছি। তো বেস কালারটা আমি চিন্তা করেছি, ওর আসলে লেহেঙ্গা পরেছে, তো লেহেঙ্গার মধ্যে ম্যাজেন্টা কালারটা একটু বেশি, তো বেস কালারটা ম্যাজেন্টা দিব। তো তার আগে আমি ক্রিজিং অ্যান্ড
এই পাশে যে আপনার স্মোকি লুকটা আমি এটা একটু কমপ্লিট করছি। এখন আমি এই যে স্মোকির ব্ল্যাক পোর্শনটা দিচ্ছি। স্মোকি কিন্তু শুধুমাত্র ব্ল্যাক দিয়ে যে করা যায় এমন কিন্তু এমন নয়, না। আপনি ডার্ক অনেক শেড ইউজ করেও স্মোকি করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো আমি ওটাই আজকে দেখাচ্ছি। আমি কিন্তু এখনো ডার্ক শেড ইউজ মানে করি, মানে ব্ল্যাক স্মোকি শেড বলতে আমরা কোনটা মানে বুঝবো, সেটা হচ্ছে যে চোখটা অনেক সুন্দর ব্লেন্ডিং হবে না, এবং স্মোকি বলতে বোঝায় অ্যাকচুয়ালি যেটা আপনার শেড পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা এই পাশে মনে হবে কি আইল্যাশটা পরার পর আইল্যাশের শেড ওটা, আচ্ছা আচ্ছা এটা মূলত হচ্ছে আপনার স্মোকি এরিয়াটা। আচ্ছা আচ্ছা। তবে অনেক ধরনের ডেফিনেশনই হয়। হুম। আমরা কি কি কালার নিচ্ছি একটু আমরা বলবো? ম্যাক্সিমাম, আমি এই যে একটু আগে বলতে যাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত ব্ল্যাক কালার ইউজ করিনি স্মোকির জন্য এখানে। আচ্ছা আচ্ছা। আমি এখানে ম্যাক্সিমাম হচ্ছে ব্রাউন আর ডিপ ব্রাউন এই টাইপের কালারগুলো ইউজ করছি। আচ্ছা আচ্ছা। আমরা চোখের কর্নার পোর্শন থেকে আই মেকআপ করছি। আজকে এটাকে আমাদের সাথে মডেল আছে রুবাইয়া চৈতি এবং সহকারী হিসেবে আছে সৃষ্টি। এমন ভাবে এটাকে আমার করতে হবে, শেষ একদম লাস্ট পোর্শনে যে আমি হাইলাইটের সাথে এটা ব্লেন্ড করে দিব, যাতে আচ্ছা। দুটো আমার আলাদা আলাদা দাগ মনে না মনে হয়। না হয়। হ্যাঁ, এই কথাগুলোই কিন্তু বলছিলাম যে এখন মেকআপে আসলে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। হ্যাঁ। আগে যেটা হতো যে একদম আলাদা লাইন আপ করে চোখের হ্যাঁ। আইশ্যাডোটা একদম সম্পূর্ণ আলাদা থাকতো, তখন কিন্তু এই মানে এবং ব্লেন্ডিংটাকে একটু পছন্দ করতো না একটু মানুষ। বাইরে যাওয়া যাবে না এই ব্যাপারটা থাকতো, কিন্তু এখন যেটা হয়েছে এখন কিন্তু লাইনটাকে টোটালি ব্লেন্ড করে দেয়া হয়। হ্যাঁ, এবং ব্লেন্ডিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার আই মেকআপের দক্ষতাটা। হুম। আর এই জায়গায় হাইলাইটটা তো এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। হুম। এই জায়গায় হাইলাইটটা আমাকে, বিশেষ করে আমার কাস্টমাররা খুব প্রেশারাইজ করে যে এই জায়গায় হাইলাইট যাতে খুব ভালো হতে হয়, এটাই হচ্ছে মূল ফোকাস, ছবি তুললে দেখা যাবে না। আচ্ছা, ও আচ্ছা। ফটোগ্রাফি এখন খুব বড় একটা মানে ভূমিকাই করতেছে মেকআপের ক্ষেত্রে, কারণ এখন মানুষ ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি মেকআপটা বেশি করে। তো এখন আমি যে বেস কালারটাই করব, বেস কালারটা আমি চুজ করেছি আর ড্রেসের সাথেই আচ্ছা, করে। ম্যাজেন্ডা। হ্যাঁ, এরকম ড্রেসের সাথে নুড মেকআপও করা যায়। আচ্ছা। নুড মেকআপও ভালো লাগে, আবার বেস যে কালারটা একটু কম পরিমাণে আছে বা একটু বেশি পরিমাণে আছে, আপনি দুটো যে কোনো কালারই চুজ করতে পারেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা বেস যে কালারটা আপনি নেবেন আই শ্যাডোতে, সেটা অবশ্যই আপনার চোখের যে মণিটা, চোখের মণি যে এরিয়াটা, এই এরিয়া থেকে বাইরে যাবে না। আচ্ছা আচ্ছা। কারণ আমি এদিকে স্মোকি করেছি, আমার সেই স্মোকিটাও দেখা যেতে হবে। আমি যে হাইলাইটসটা করেছি সেই হাইলাইটসটাও আমাকে দেখাতে হবে। আমরা চোখের বেস কালারটা দিয়ে নিলাম, এবার একটি ফোন নিয়ে নিব। হ্যালো। আমি লালবাগ থেকে তনি বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার প্রশ্ন বলুন। আপু, আমার কাছে প্রশ্ন ছিল যে কি আমার আজকাল চোখের নিচে মানে মেকআপ করার পর চোখের নিচের ভাগটা একটু বেশি ফুলে দেখা যায়। আচ্ছা আচ্ছা। মানে এটা ছবিতে ভালো লাগে না, ওটা কিভাবে থাকবো? এবং আমি রেগুলার বের হওয়ার সময় মনে করেন ফাউন্ডেশন আর ফেস পাউডার তো ডেলি দেওয়া যায় না, তো একটু মুখ করে বের হওয়ার সময় মুখে একটু আলাদা কিভাবে কি দিয়ে আমি মানে বের করে এটা ভালো হয় আমাদের। আর আমি তেমন একটা ক্রিম তেমন একটা ইউজ করি না। আচ্ছা তো আচ্ছা। আমার এই দুটোই প্রশ্ন ছিল আপনার। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। উনি প্রশ্ন করেছেন যে উনি মেকআপ নেওয়ার পরে ওনার চোখের নিচের পোর্শনটা অনেক ফোলা দেখা যায়, সেক্ষেত্রে সে কি করণীয়, কি করতে পারে, এবং নর্মালি যখন বাইরে বের হচ্ছে তখন সবসময় দেখা যায় মেকআপ নিয়ে, হালকা মেকআপ নিয়ে বা ফেস পাউডার দিয়ে তো বের হওয়া যায় না, সেক্ষেত্রে কি দিয়ে বের হলে বেটার স্কিনে? অ্যাকচুয়ালি কি একেবারে যদি কিছু না ইউজ করেন তাহলে আপনার চেহারার লুকটা একদম ন্যাচারাল নর্মাল যে লুকটা সেটাই হবে। আপনি যদি কিছুটা হলেও একটু এক্সেপশনাল দেখাতে চান, আপনাকে ফাউন্ডেশন, একটা লিকুইড বেস ফাউন্ডেশন অথবা মিনিমাম একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করতেই হবে। আচ্ছা আচ্ছা। আর যদি স্কিন প্রোটেকশন করতে চান, আমি গতকালকেও বলেছিলাম অয়েলি স্কিন অথবা ড্রাই স্কিনও যায়, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অথবা কিউকাম্বার জেল। এই দুটো জিনিস স্কিনের জন্য খুব ভালো। এক হচ্ছে আপনার সান প্রোটেক্টর হিসেবেও কাজ করে, প্লাস স্কিনকে খুব স্মুথ রাখে, সফট রাখে। আচ্ছা, তো এটাও ইউজ
সেটা কি করতে বাইরে পারবে। যাওয়ার আগে হ্যাঁ জেলটা হ্যাঁ, বাইরে দিয়ে? যাওয়ার আগে আচ্ছা, খুব আচ্ছা। স্কিনটা খুব মানে কি বলে এটাকে ঠান্ডা হয়ে যায় একদম। হুম, হুম। আমি নিজে এটা ইউজ করে খুব ভালো ইফেক্ট পেয়েছি, তো এইজন্য আমি সবাইকে মোটামুটি এটা সাজেস্ট করি। আর আচ্ছা। চোখের নিচে ফোলা ভাব যেটা, আমি এই যে চোখের নিচে আমি এখন একটু দিব, আমি ওনাকে বুঝিয়ে বলে দিচ্ছি। আমরা চোখের নিচে, ওর চোখের নিচটা একটু ফোলা করার জন্য এখন কি করব, একটু ডার্ক শেড ইউজ করব, ব্রাউন যে শেডটা, হ্যাঁ, যাতে এই চোখে এই জায়গাটা একটু ফোলা দেখা যায়। আচ্ছা, আর যাদেরটা একটু বেশি ফোলা দেখা যায় যাদেরটা তারা কি বেশি করবে? ফোলা দেখা যায় তারা একদম ন্যাচারাল যে শেডটা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, যাতে মনে হয় যে এটা মানে বেজে যে আমি ইউজ করলাম প্যানকেকটা, সেই প্যানকেকের কালারই এটা, ওখানে কিছু ইউজ করা হয় না, যে এই আচ্ছা, আচ্ছা। টাইপের যে শেডটা, আচ্ছা, এটা আচ্ছা। থেকে আরেকটু আমরা লাইট, একটু বামে সরিয়ে দেখাই। হ্যাঁ। এই যে এই রকম যে শেডটা একদম ন্যাচারাল স্কিনের মতো, ওই শেডটা ইউজ করলে আমার ওই জায়গাটা ফোলা দেখা যাবে না। আচ্ছা, আচ্ছা। এটা আমি ইউজ করছি এই চোখের এই নিচের পোর্শনটা একটু ফোলা দেখার জন্য, এবং উপরে চোখের সাথে এই চোখটা অ্যাডজাস্ট করে শেড করার জন্য। হুম। আরেকটা যে কালার আমরা ইউজ করব, আইলিডে আমরা যে বেস কালারটা ইউজ করেছি ওটাই আমরা এখানেও একটু ব্লেন্ড করে দিব। হুম। সেটা খুবই সামান্য পরিমাণে। হুম। আর যদি কেউ খুব বেশি স্মোকি চায় তাহলে এটার সাথে একটু ব্ল্যাক এই পাশ দিয়ে হালকা হাফ হাফ আচ্ছা, বা আচ্ছা। হাফ থেকে একটু কম দিলে হবে। আমি এটা এখানে আমি ওটা করতে চাচ্ছি না, খুব বেশি স্মোকি করতে চাচ্ছি না, এজন্য আমি ব্ল্যাকটা এখানে দিলাম না। আচ্ছা। এবার আমরা কি করব? এখন আমরা যেটা কাজলটা ইউজ করব, হুম। তো অনেকে এই ক্ষেত্রে কি করে ডিরেক্ট লাইনারটা ইউজ করে। তো লাইনারটা আমি নিজে ইউজ করতে যে প্রবলেমটা ফেস করতাম সেটা হচ্ছে লাইনারটা ফ্যাকাশে হয়ে যায়, অ্যাশ কালার আচ্ছা, হয়ে আচ্ছা। যায়। হুম, হুম। তো যদি কেউ ডার্ক ব্ল্যাক কালারটা চায় কাজল পোর্শনে বা আইলাইনার পোর্শনে, তাহলে তাকে প্রথমে কাজল দিয়ে একটা লাইন আপ করে নিতে হবে, আচ্ছা। দেন তার উপরে আপনি আইলাইনার দিয়ে ফিনিশিং এন্ড কতটুকু টানা দিতে চান সেই অনুযায়ী আপনি টানা দিবেন। আচ্ছা, আচ্ছা। তো আমি এই ক্ষেত্রে একটু ছোট ছোট সাইজের একটা ব্রাশ ইউজ করছি। হুম। এটা দিয়ে কিন্তু আমরা কাজলটা দিয়ে আমরা টানা দিব না, কারণ কাজলের টানাটা সবসময় ফিনিশিং সুন্দর হয় হ্যাঁ, না, শার্প হয় না। শার্প হয় না। তবে কেউ যদি আবার এমন চায় যে না আমি শার্প চাচ্ছি না, আমার একটুখানি মেসি হবে, মেসি লুক দিতে চাইলে কাজল দিয়ে, তখন সে হালকা একটু ই করে এদিকে ব্লেন্ড করে দিতে পারে। হুম। কাজল দেওয়ার সময় একটু মোটা করে, যদি আপনি ল্যাশ পরেন তাহলে কাজলটা একটু মোটা করে দিবেন, কারণ ল্যাশটা পরার পরে লাইনটা ছোট হয়ে যায়। আমরা কি এখানে ল্যাশ পরাবো? হ্যাঁ, ল্যাশ আচ্ছা। পরাবো, কারণ আই মেকআপের সৌন্দর্যটাই ল্যাশ পরানোর ল্যাশ পরে ফুটে পরানো। ওঠে। আর এখন তো আরেকটা অপরিহার্য জিনিস হয়ে গেছে লেন্স। হুম। খুব সুন্দর সুন্দর লেন্স পাওয়া যায় এখন বাজারে, মেকআপের সৌন্দর্য অন্যরকম ভাবে ফুটিয়ে তোলে। হুম। চোখটাকে যতটা ডেকোরেটিভ করা হ্যাঁ। যায় এখন কিন্তু মেকআপের আই সেই মেকআপের জিনিসটা। পেছনেই আমরা সবচেয়ে বেশি সময় দিই। হুম। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি চিটং থেকে মুক্তা বলছি। আমি মেকআপের জন্য কিছু কোনো ক্রিম আছে ওরকম কোনো, ওটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। শিক্ষার্থী, প্রশ্নটি আরেকবার করুন। মেকআপের জন্য কোনো ক্রিম থাকলে ওইটা একটু নাম বলার জন্য জিজ্ঞেস করছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? না। জি, ধন্যবাদ। মেস্তা দূর করার জন্য কোনো ক্রিম বা কোনো আমি আমার মানে পার্লারে বা আমার নিজস্ব একটা কি, আমি কখনো কাউকে কোনো স্কিনের কোনো প্রোডাক্ট আমি সাজেস্ট করি না। আচ্ছা। কারণ কি, আমার কাছে মনে হয় এটা স্কিনের কোনো ডক্টরের কাজ, কারণ উনি এক একজনের স্কিন এক এক রকম, কারো হয়তো বা ব্রণের কারণে মেস্তার দাগ হয়, কারো হয়তো বা রোদের কারণে মেস্তার দাগ হয়, তো না বুঝে আমি এর জন্য কাউকে কখনো কোনো প্রোডাক্টের নাম সাজেস্ট করি না। আচ্ছা, আচ্ছা। তবে আমি যেটা করতে পারবো, কিছু ফেশিয়াল আছে কিছু কিছু আচ্ছা। পার্লারে, আমি শুধু আমার কথা বলছি না, অনেক ধরনের পার্লারে অনেক ধরনের ফেশিয়াল আছে যেগুলো আপনি ট্রায়াল বেসিস ইউজ করতে পারেন, কারণ আচ্ছা। ফেশিয়ালগুলো তো মাসে একবার করে করা হয়। তো যদি বাই এনি চান্স কোনো সাইড এফেক্ট হয়, এটা সাধারণত প্রথম মাসাজে ধরা পড়ে। তো আচ্ছা। এইটা আপনি ট্রায়াল বেসিস নিতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন আপনি কোনো ডক্টর দেখান। হ্যাঁ।
আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আমরা এখন আইল্যাশটাই করব। আইল্যাশটা দাও আমাকে। আমরা এবারে আইল্যাশটা পরে নিব। আইল্যাশের গামটাকে দুটো কর্নার একটু ভালো করে লাগাতে হবে। আমরা কি গাম ব্যবহার করছি আইল্যাশে? আইল্যাশের এটা হচ্ছে লিকুইড গাম, আচ্ছা একটু নেল পলিশ টাইপের। এটা আমি বাইরে থেকে আনিয়েছি। আচ্ছা আচ্ছা বাংলাদেশে আইল্যাশের গাম নিয়ে খুব প্রবলেম ফেস করতে হয় আমাকে। আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার। আইল্যাশ গাম হচ্ছে দুইটা কালার পাওয়া যায়, একটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক। তো একটা হোয়াইট যেটা সেটা পরে ব্ল্যাক হয়ে যায়, কিন্তু শুধুমাত্র এই পোর্শনটা, যে পোর্শনটাতে আমি লাগাচ্ছি এই পোর্শনটা, বাই এনি চান্স যদি হোয়াইট কালারের গামটা এদিকে চলে আসে, পাপড়ি এদিকে চলে আসে, তাহলে ওটা সাধারণত কালো হতে চায় না, তো সাদাই রয়ে যায়। তো এই জন্য আমি প্রেফার করি নিজে কালো রঙের গামটা। আর আরেকটা জিনিস যেটা অনেকে এটা খেয়াল করে না, আইল্যাশ কিন্তু দুই চোখেরটা দুই রকম থাকে। মানে হচ্ছে এই সাইডের কর্নারটা, যে এই কর্নারটা ছোট থাকে, তো এটা দেখে বুঝতে হবে যে কোন কর্নারটা ছোট, আমাকে সেভাবে বসাতে হবে। এটা এই পাশে। আর আরেকটা জিনিস যেটা, আইল্যাশে সব সময় আমার যে জেনুইন যে ল্যাশটা, তার উপর বরাবর আমাকে ফেক ল্যাশটা বসাতে হবে। আচ্ছা, এবং দুইটাকে পরে মাস্কারা দিয়ে একসাথে করে দিতে হবে। পরে মাস্কারা দিয়ে একসাথে আমার এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। আর যাকে আমরা সাজাবো, মডেল যে, বা আমি যদি নিজেটা নিজে বসাই, তাহলে খেয়াল রাখতে হবে আইল্যাশ লাগানোর সাথে সাথে সে যাতে চোখ খুলে না ফেলে, তাহলে বিশেষ করে কর্নারটা খুলে আসে। আচ্ছা আচ্ছা। এই টাইপের আইল্যাশ গামের সুবিধা একটাই, যদি বাই চান্স মনে হয় একটু কম বেশি হয়েছে, তাহলে ঠিক এভাবে এটাকে ইউজ করা যায়। এজন্য আমি এটা খুব পছন্দ করি। আমরা তো আইল্যাশ লাগিয়ে নিলাম, এরপরে কি করণীয় সেটা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দৌড়পাঠে চলছে মেকওভার অ্যান্ড হেয়ার স্টাইল। আজকে আমরা দেখছিলাম পার্টি মেকআপ। চলে যাচ্ছি ক্লাসে। তো আমাদের আইল্যাশ লাগানো শেষ। এখন যেটা করব, আমি তো কাজল দিয়ে রেখেছিলাম, এখন সেটার উপর জাস্ট আইলাইনার দিয়ে আমি ফিনিশিং দেব। আচ্ছা, মানে কর্নারগুলো আমরা শার্প করার জন্য আইলাইনার ব্যবহার করব। আইলাইনারটা সবচেয়ে একটু সতর্কতার সাথেই করতে হয়। আমরা আইলাইনারটা দিয়ে নিচ্ছি। টানাটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। পার্টি মেকআপ বলে আমি একটু টানা কম দিলাম, কর্নারটাও একটু টানা করে দিলাম। টানা ছাড়াও দেখতে ভালো লাগে অনেক সময়। আচ্ছা আচ্ছা। আই মেকআপে আসলে শেখার মতো অনেক কিছু আছে। যত ধরনের আই মেকআপের কথাই বলেন আপনি, প্রত্যেকটা আই মেকআপকে আলাদা আলাদা করে শিখতে হয়। আবার দেখা যায় মানে শিক্ষার্থীরাও কিন্তু নিজেরা যদি বাসায় প্র্যাকটিস করে, আমার মনে হয় এক্সপেরিমেন্ট করতে করতে নতুন কিছু আমাদের শিক্ষার্থীরাও বের করতে পারবে। হ্যাঁ, যেমন আমার এখানে ট্রেনিং করার পরে আমি ওদেরকে আমার এখানে থেকে প্র্যাকটিস করার সুযোগ দিই। আচ্ছা আচ্ছা। যাতে তারা আমার একটা গাইডলাইন পায় যে আমার প্র্যাকটিসটা ঠিক আছে কিনা, আমাকে আর কি কি ইমপ্রুভ করতে হবে, এই জন্য আমি তাদেরকে একটা সুযোগ দিই। আচ্ছা আচ্ছা। লাইনারটা শুকানোর আগ পর্যন্ত চোখটা খোলা যাবে না। চোখটা থাকবে, একটু শুকাবে এটা। তারপরে আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করব। আমি একটু মোটা করে দিচ্ছি, কারণ আইল্যাশ লাগানোর পরে মোটা করে দিলে লাইনটা একটু ভালো লাগে দেখতে। পাশের ল্যাশটা একটুই করতে হবে। কর্নারের জায়গাটা ল্যাশের খুব একটু সমস্যাদায়ক, এটাকে জন্য বারবার একটুই করতে হয়।
যেটা তখন বলছিলাম, যদি ভালো কোয়ালিটির ল্যাশের গাম না হয় তাহলে অনেক সময় দেখা যায় ল্যাশ, আমাদের জেনুইন ল্যাশ ছিঁড়ে চলে আসে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি সবসময় সাজেস্ট করি, আমার এখান থেকে যারা আবার ট্রেনিং, চোখের উপরের পাতা নিচের পাতা হ্যাঁ এগুলো কিন্তু হ্যাঁ খুব সেনসিটিভ, খুব খুব সেনসিটিভ, সফট। হ্যাঁ, আর এটা তো চুলের মতো না যে আবার গজিয়ে যাবে খুব দ্রুত। এই জন্য আমি আমার এখান থেকে যারা ট্রেনিং করে নতুন পার্লার ওপেন করবে আমি তাদেরকে সাজেস্ট করে দিই যে আর যাই করে একটু ল্যাশের গামটা একটু ভালোই করবা, কারণ চোখ খুব অমূল্য একটা জিনিস। তো আমি একটু ইয়াটা আবার একটু ফিনিশিং দেবো, কারণ হাইলাইটস দেওয়ার কারণে আমাদের ব্রোটা একটু, আইব্রোটা একটু হয়ে গেছে, গ্লেসি হয়ে গেছে। আমি এই জন্য এটা একটু দিব। এটা খুব ভালো কাজ করে, ম্যাট যে আইব্রো জন্য যে ইয়াটা মাস্কারাটা, এটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে আপনার তাড়াহুড়ার মধ্যে আইব্রো আর্ট করার জন্য সময় নেই, আপনি জাস্ট একটু হালকা পাউডার দিয়ে শেপটা করে এটা দিয়ে যদি আপনি একটু সেট করে নেন অনেকক্ষণ ভালো থাকে, আইব্রোটা আচ্ছা, দেখতে আচ্ছা। খুব সুন্দর লাগে। দেখতে ভালো লাগে। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আপু আমি সাজ উত্তরা থেকে বলছি। আপু আমি তো আপনাদের নিয়মিত দূরপাঠ এই অনুষ্ঠানটা দেখি, আমার খুবই ভালো লাগে। জি, আর ধন্যবাদ। দেশ টিভিকে অনেক ধন্যবাদ আপু। আপু আমি আজকে জানতে চাচ্ছি যে আমার মুখটা গোল আর গালটা একটু ফুলানো, তো আর চোখটা এর জন্য একটু ছোট দেখায়, তো আমি আচ্ছা, কি আচ্ছা। ধরনের আইল্যাশ ইউজ করলে আমার চোখটাকে একদম টানা টানা বড় দেখা যাবে, বা আমি কিভাবে আই মেকআপটা দিলে মানে আমার গাল থেকে চোখটা উপরে দেখা যাবে এরকম? আচ্ছা আচ্ছা। জি, ঠিক আছে। ধন্যবাদ শিক্ষার্থী, সুন্দর প্রশ্ন করেছেন। আপু যেটা বললো গোলমুখ, যেটা ওর মুখটাও কিন্তু একটু 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 গোল। হ্যাঁ একটু ফ্লাফি, এই জায়গাটা একটু ফ্লাফি। তো আমি যেটা করব, ওকে আমি এই জায়গাটা আজকে ফ্লাফি রাখতে চাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আমি এটাকে আজকে খুব বেশি ফ্ল্যাট করব না, কারণ আমি আগে কন্ট্রোলিংটা করে রেখেছি, তো কন্ট্রোলিংটা আমি ওভাবেই করেছি। তো আমি আজকে এটা ফ্লাফি দেখাবো। এই ফ্লাফিনেসটা অ্যাকচুয়ালি কি, যাদের একটু চাপাটা ভাঙা তারাও এটাই করতে পারবে, বা যারা একটু ফ্লাফি ফ্লাফি রাখতে চায় তারাও এই ইয়াটা ফলো করতে পারবে। আমি এখন ব্লাশ নিয়ে যাচ্ছি, তো আমি এটা দেখাচ্ছি। প্রথমে যেটা করব না, আমরা উনি একটু, প্রশ্ন যেটা করেছে সেটা হচ্ছে ওনার মুখটা গোল এবং একটু ফোলা। হ্যাঁ হ্যাঁ এই কারণে চোখটা ছোট দেখায়। তো কিভাবে আই মেকআপটা নিলে বা কোন ধরনের ল্যাশ ব্যবহার করলে ওনার চোখটা একটু বড় দেখাবে বা একটু আইল্যাশ টানা টানা? অ্যাকচুয়ালি কি, যখন খুব বেশি বড় ঘন আইল্যাশটা ইউজ করা হয় তখন চোখটা ছোট লাগে। আচ্ছা, তো আচ্ছা। যদি ওনার চোখ এমনিতে একটু ছোট হয় তখন আইল্যাশটা একটু পাতলা ইউজ পাতলা। করলে বেটার হয়। আচ্ছা। পাতলা পাতলা মানে কি, আমি বলছি না লেন্থ ছোট হবে, এই পাশে যে লেন্থটা বড় হোক, কিন্তু একটু মানে একটু একটু ফাঁকা ফাঁকা ফাঁকা। ফাঁকা, হ্যাঁ, এটা যেমন খুব বেশি ঘন এরকম না, একটু ফাঁকা ফাঁকা। আচ্ছা আচ্ছা। তো ওইটাকে যখন মাস্কারা দিবে তখন আরেকটু ঘন হয়ে যাবে, তখন চোখটা একটু বড় দেখা যায়। খুব বেশি ঘন ল্যাশ যখন ছোট চোখে ইউজ করে তখন একটু আরো ছোট লাগে। আর যদি উনি যদি একটু ইয়া করতে চায়, মুখটাকে একটু চাপা করতে চায়, তাহলে আমি ওই যে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বরাবর আমরা কান বরাবর যে আমরা কন্ট্রোলিংটা করি, এখানে যখন আমরা কন্ট্রোলিং করব কান বরাবর কন্ট্রোলিংটা রাখবো একদম চিকন করে। আচ্ছা উপরে আমরা উঠাবো না। আচ্ছা। আমি যেমন এই যে এই কন্ট্রোলিংটা উপরে উঠেছি, যে দেখা যাচ্ছে হালকা হালকা, এই যে এই পর্যন্ত কিন্তু আমি উঠিয়েছি, এই পর্যন্ত আমি তখন উঠাবো না। আচ্ছা। এই পর্যন্ত উঠালে আমাকে ফেসবুকে একটা আপু গতকালকে আমার শো দেখে আমাকে জিজ্ঞেস করেছিল, আপু আমি একটু ফ্লাফি রাখতে চাচ্ছি, তাহলে আমি কি করব? তো তার জন্য এই এই আমার সাজেশন, আপনি তখন কন্ট্রোলিংটা উপরে উঠিয়ে দিবেন, ব্লাশনটা উপর পর্যন্ত উঠিয়ে দিবেন। আচ্ছা। তা আমি এখন ব্লাশনে চলে যাই। আপু কি আর কিছু জানতে চেয়েছিল এর বাইরে? না। ঠিক আছে, আমি তাহলে এখন ব্লাশনে চলে যাচ্ছি। ব্লাশনটা আমি ঠিক এভাবে, কন্ট্রোলিংটা আমি যেভাবে করেছি, কন্ট্রোলিং দেখা যাচ্ছে এই পর্যন্ত আমার কন্ট্রোলিং, এখান থেকে এই পর্যন্ত। এবার এটা মিক্স করে দিতে হবে, এটা আমার দাগ দাগ যাতে না দেখা যায় একটা লম্বা, এমনভাবে মিক্স করতে হবে। যদি চিকন করেও দেই তাও যাতে ওটা দাগ না দেখা যায়। ঠিক এই বরাবরই আমি ব্লাশনটা একটু ডার্ক শেড ইউজ করছি। এবং ব্রাশটাকে আমরা ইউজ করব এভাবে ব্লেন্ডিং স্টাইলে, এভাবে দাগ দিয়ে করব না। আচ্ছা। কন্ট্রোলিংটাকে একটু ডার্ক করা হচ্ছে আমাদের মেইন টার্গেট, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ব্লাশন না। ব্লাশনটা আমরা চুজ করব আই মেকআপে যে আমরা মেইন যে কালারটা ইউজ করেছি ওটার সাথে আমরা ব্যালেন্স করে আমরা ব্লাশনটা চুজ করব। এখন মোটামুটি আমার কন্ট্রোলটা একটু ডার্ক করা হয়ে গেছে। এখন যেটা করব, আমি বেস মেইন একটা কালার আমি চুজ করে ব্লাশনটা আমি কমপ্লিট করব। তো ওটার সাথে আমি যদি একটু পার্পলি শেড একটা ইউজ করি তাহলে এটার সাথে একটা ব্যালেন্স আসবে। আচ্ছা আচ্ছা। তো আমি একটা পার্পলি শেড ইউজ করছি এবং এই এই ব্লাশনটা আমি একটু উপর পর্যন্ত নিব, এই পোর্শন পর্যন্ত। আচ্ছা।
তারপরের পোর্শনটাকে বলা হয় হাইলাইটস। তো গালের হাইলাইটসটা যখন আমি করব তখন আমি ওখানে হাইলাইটস ইউজ করব। এই পাশটা দেখছি, ঠিক একটু উঠাবো। যারা একটু চাপা রাখতে চায় ফেস, তারা এই পর্যন্ত উঠবে না, তারা জাস্ট শুধু এই বরাবর ওই দাগ বরাবর ব্লেন্ড করে করে জাস্ট ব্লাশনের এটা ইউজ করবে। আমরা ব্লাশনটা কমপ্লিট করে নিচ্ছি। আরেকটা যেটা কাজ করব আমরা কন্ট্রোলিং, আমরা যে যে জায়গাগুলোতে করেছি সেই সেই জায়গাগুলোতে আমরা পাউডার দিয়েও ঠিক ওভাবেই কন্ট্রোলিং স্টাইলটা আমরা মেনটেন করব। তো নাকের ক্ষেত্রে আমি একটু ছোট একটা ব্রাশ ইউজ করব এবং একটু লাইট শেড নিব যাতে খুব বেশি ডার্ক না হয়ে যায়। স্কিন থেকে এক শেড ডার্ক একটাই, অনেকে এই জায়গাটা খুব বেশি কালো করে ফেলে। অনেকে কি করে, অনেক পার্লারে আমি দেখেছি রেড কালারের ব্লাশন ইউজ করেছে, রেড কালার দিয়ে নাকটাই করে। এটা লজিক না, আপনি ব্লাশন রেড কালার ইউজ করতে পারেন, বাট কন্ট্রোলিং এর ক্ষেত্রে আপনি কখনো ওরকম কালার ইউজ করতে পারেন না। তো স্কিন টোনের চেয়ে ডার্ক কালার, হ্যাঁ একটু ডার্ক কালার, যাতে স্কিনের থেকে আমার ওটা একটা একটা শেড বা ছায়া দেখা যায়। ঠিক এই বরাবর যারা নাকটাকে খুব বেশি চিকন দেখাতে চান তারা একটু উপরে উঠে আসবেন এভাবে। যারা একটু কম চিকন দেখাতে চান, এটা একটু মোটা, এই এই জায়গায় হাইলাইট পোর্শনটা একটু মোটা রাখতে চান, তারা একটু নিচ থেকেই শেষ করে দিবেন। এবং আমরা কন্ট্রোলিং এর ইয়াটা করব এই পাশে, আমি এটাকে মিক্স করে দিব নাকের এই পাশটা এইভাবে, যাতে এটাকে দাগ দাগ না মনে হয়। আমাকে ন্যাচারাল লুক রাখতে হবে, গর্জিয়াসনেসের মধ্যেও রাখতে হবে আমাকে ন্যাচারাল লুকটা। এবং কালকে আমি বলেছিলাম কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমি এই জায়গাটা কন্ট্রোল করি, নাকটাকে যাতে উঁচু দেখা যায়। এইখানটা যদি আমি এভাবে হাইলাইট দিয়ে ডাবিয়ে দিই তাহলে আমার নাকটা উঁচু লাগবে না, তো নাকটা উঁচু দেখানোর জন্য আমি এই বরাবরই করে দিলাম। এখন আমি চলে যাব হাইলাইটসে। হাইলাইটসে আমি এই পোর্শনটাকে দিব হচ্ছে গোল্ডেন শেডের যে আমার হাইলাইটসটা, ঠিক এভাবে হাফ যাবে আমার ব্লাশনের উপরে, হাফ যাবে আমার চোখের সাইড থেকে এই পর্যন্ত। এবং গোল্ডেন শেডটা আমি এখানে গোল্ডেন শেডটা দেওয়াই বেশিরভাগ সময় পছন্দ করি, কারণ হোয়াইটটা খুব বেশি সাদা দেখা যায়। এবং এটা কখনো এই পর্যন্ত আমি উঠাই না, এটা জাস্ট শুধু নাকের এই পর্যন্ত থাকে। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আরেকটা পোর্শন আমরা দেখে নিব একটু পরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি খুলনা থেকে রিতা ফোন করছি। জি, আমি জানতে চাচ্ছি যে আমার গালটা একটু ভাঙা, বুঝছেন? তো আমি কেমন কিভাবে মেকআপ করবো? আমি গালটা এই ভাঙাটা আমি চাচ্ছি না মনে করেন। আর ফেসে গোল্ডেন ভাবটা কিভাবে আনবো? চোখে? চোখে না, মানে ফেসে, মুখে গোল্ডেন। হ্যাঁ, বুঝছেন? জি, শিক্ষার্থী আপনি যেটা বলতে চেয়েছেন আমি মনে হয় বুঝতে পেরেছি। গোল্ডেন ভাব যেটা, এই যে আমাদের বিশেষজ্ঞ কিন্তু মাত্রই দেখালো যে হাইলাইটস গুলো দিয়ে দিল। যখন আপনি ফেসের সব জায়গাগুলোতে হাইলাইটস দিবেন তখন কিন্তু এমনিতেই আপনার মেকআপটা একটু গ্লো দিবে এবং গোল্ডেন গোল্ডেন মনে হবে। আর আপনি যেটা বলেছেন আপনার ফেসটা অনেক ভাঙা, সেটা কিভাবে মানে কন্ট্রোলিং করা যায় বা সেটা কিভাবে ভাঙাটা কম দেখানো যায় সেটা আমরা জেনে নিচ্ছি। হ্যাঁ, আমি ওটাও কিন্তু একটু আগে বলেছি যে যদি ভাঙা ইয়াটা কেউ ফ্লাফি দেখাতে চায় তখন আমি একটু উঁচু করে এই জায়গাতে, আচ্ছা, মানে ব্লাশিংটা তখন একটু গোল করে দেয়া হবে, মানে লম্বা করে না দিয়ে। সেটাই। আর আমি এর মধ্যে যেটা করলাম আমি একটু বলে দিচ্ছি, আমি এই জায়গাটা একটু হাইলাইটস করে দিয়েছি, কপালটা একটু হাইলাইটস করে দিয়েছি গোল্ডেন শেডটা দিয়েই। আচ্ছা, আর এই জায়গাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হোয়াইট
হোয়াইট হাইলাইটসটা দেওয়া হয়, বা আপনি সিলভার যেটা বলেন, সিলভারটা দিলে একটু অ্যাশ অ্যাশ চলে আসে, হোয়াইটটা দিলে বেশ ভালো হয়। তো হোয়াইটটা দিলে এই জায়গাটা আপনার ব্লাশনটা ফুটে ওঠে, ব্লাশনটাকে ফোকাস করার জন্য মূলত এই জায়গার হোয়াইট ইয়াটা দেওয়া হয়। তো আমি কন্ট্রোলিং এর একটা জিনিস ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমাদের শিক্ষার্থী যেটা প্রশ্ন করেছিল যে তার চেহারা অনেক ভাঙা, সেক্ষেত্রে তো আমার মনে হয় যে সে খুব বেশি ডার্ক কালার ব্লাশনও ব্যবহার করা উচিত না না। না, খুব বেশি ডার্ক একদম কালার, light। হ্যাঁ তার ইউজ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পিচ কালার, অথবা একটু রেড এর মধ্যে একটু লাইট রেড কালারের যে শেডটা, একটু পিঙ্ক কালার, একটু পার্পল কালার, ওই কালারগুলো হালকা করে জাস্ট এদিকে করবে। ডার্ক শেড মূলত ইউজ করা হয় চাপাটাকে একটু ভাঙা দেখানোর জন্য। তো এই জায়গায় আমি একটু কন্ট্রোলিং করেছিলাম যে জায়গাগুলো, আমি এই জায়গায় একটুখানি পাউডার দিয়ে করব যাতে ডাবল চিনটা আমার নাই হয়। এন্ড আমাদের চোখটা শুকিয়ে গেছে, আমাদের মাস্কারাটা দেওয়া হয়নি, এখন আমরা মাস্কারাটা দিয়ে নেব। মাস্কারাটা, চোখের মাস্কারাটা আমি সবসময় একটু ওয়াটারি মাস্কারাটা ইউজ করাটা পছন্দ করি, কারণ উপরে থাকা ম্যাটটা একদম ইউজ করতে খুব কষ্ট হয়, লেগে লেগে যায় এবং একদম প্রথম দিকেই শুকনো থাকে। তো মাস্কারাটা ইউজ করতে হবে এমনভাবে জেনুইন অরিজিনাল ল্যাশ এবং ফলস ল্যাশ দুটোকে একসাথে আমার করে দিতে হবে, যাতে দুটোকে আলাদা না লাগে। ঠিক এভাবে ব্রাশ করতে হবে অরিজিনালটা থেকে আমার উপরের দিকে। আচ্ছা, আমাদের অরিজিনাল ল্যাশ এবং ফলস আইল্যাশ দুইটা আমরা একসাথে মাস্কারা দিয়ে মিশিয়ে দিব। নিচের ইয়াটাতেও আমি একটু মাস্কারা দিয়ে নিলাম হালকা করে। নিচের ল্যাশেও আমরা মাস্কারা দিয়ে নিচ্ছি। ব্রাইডালে সাধারণত নিচেও ল্যাশ ইউজ করা হয়, ফলস ল্যাশ। পার্টি মেকআপ দেখে আমি নিচের ল্যাশ ইউজ করলাম। আচ্ছা, নিচে কোন ধরনের ল্যাশগুলো ব্যবহার করা হয়? লোয়ার ল্যাশ পাওয়া যায় ছোট ছোট কিছু, মানে এই ধরনের ইগুলো একটু লেন্থটা একটু ছোট থাকে, এটা লোয়ার আইল্যাশ মার্কেটে বললে খুঁজে নেওয়া যায়, তবে একটু কঠিন ওটা খুঁজে বের করা। এখন আমরা লিপস্টিকে চলে যাব। আমি ম্যাট লিপস্টিক চুজ করেছি আজকে দেওয়ার জন্য। তো ফার্স্টে আমি একটু ময়েশ্চার করে নিই লিপটাকে। আমরা কি নরমাল যে ভ্যাসলিন টাইপের যে ময়েশ্চার সেটাই হয়ে যায়, তাহলে সেটাকে ঠিক করার সিস্টেম হচ্ছে প্যানকেক। প্যানকেকে আমি একটু পাফটা ভিজিয়ে নিয়ে ওই সাইডের পোর্শনটা যদি একটু টাচ আপ করে দিই, তাহলে আমি সেটা ঠিক করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু এটা ঠিক করে নিচ্ছি, যেহেতু এখন কাছাকাছি আমার কাছে প্যানকেক নেই। আমি একটু লাইন করে এই পোর্শনটা ঠিক করে নিচ্ছি। আমাদের হাতে আর 2-3 মিনিট সময় আছে, আমাদের মেকআপও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যে ফাইনাল লুক, একদম শেষ টাচ আপ, আমরা কি আর কিছু করব? আর সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে। হাইলাইটসও, হ্যাঁ হাইলাইটসও কেউ যদি চায় এই জায়গাটা একটু হাইলাইটস বাড়াতে পারে। অ্যান্ড লাস্ট ফিনিশিং যেটা সব কিছু শেষ হয়ে গেলে জাস্ট শুধু এই জায়গাটুকু হাইলাইট যদি কেউ বাড়াতে চায়, জাস্ট শুধু এই জায়গাটুকু। অ্যান্ড সবার শেষে আমরা সেটিং স্প্রেটাই করে নিই। সেটিং স্প্রেটা দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা চোখটাকে করে দূর থেকে স্প্রে করে দেব। আচ্ছা, এই স্প্রেটা করার কারণে কতক্ষণ মেকআপটা স্টে করে খুব ভালোভাবে? মেকআপটা অ্যাকচুয়ালি কি ব্লেন্ডিং এর উপরে ডিপেন্ড করে। এই স্প্রেটার কাজ হচ্ছে কি আপনার 2 থেকে 3 ঘন্টা এই ব্লেন্ডিংটা যাতে ভালোভাবে ধরে রাখে, ফেটে যাওয়ার যে ইয়াটা এটা সে রোধ করে। কিন্তু যে মেকআপটা আমি 4 ঘন্টার জন্য করেছি সেই মেকআপটা সাধারণত 4 ঘন্টাই থাকে। সেটিং স্প্রে অ্যাকচুয়ালি কিন্তু এটার টাইমিং বাড়ায় না। তো জাস্ট এটাকে ফিনিশিংটা যাতে সুন্দরভাবে যতক্ষণ থাকা যাতে সুন্দর ফিনিশিং ভাবে থাকে সেটা কাজ করে সেটিং স্প্রে। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন।
আমাদের হাতে আর 2-1 মিনিট সময় আছে। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কোনো টিপস থাকে বা আমাদের কোনো প্রোডাক্ট, যেমন আমরা যে স্প্রেটা ব্যবহার করলাম মেকআপ ফিক্সিং যে স্প্রে, এটা প্রাইসটা কিরকম বা কি নামে শিক্ষার্থীরা বাজারে যে কিনতে পাবে, আমরা এই ছোটখাটো জিনিসগুলো মেকআপ বলি। সেটিং স্প্রে বললে বা মেকআপ ফিক্সিং স্প্রে বললেই আচ্ছা, যথেষ্ট। আর এটার প্রাইসিংটা আপনার সম্ভবত 500 থেকে স্টার্টিং। আচ্ছা, এর থেকে কম রেঞ্জ হলে আমার মনে হয় বেশি ভালো পড়বে না, কারণ সেটিং স্প্রেটা একটু ভালো ব্র্যান্ডের ভালো হওয়া প্রয়োজন। এর উপরে আপনার হয়তো বা 1000-1200 মধ্যে বেশ ভালো ব্র্যান্ডের আপনি সেটিং আচ্ছা। আর আমরা হাইলাইটস যেটা ব্যবহার করলাম, হাইলাইটস যেটা হাইলাইটসের অনেকগুলো কালার আছে। হাইলাইটসের কালার যারা প্রফেশনাল তাদের মোটামুটি সবগুলোই লাগে, যেমন একটা আছে সিলভার, একটা আছে আপনার হোয়াইটিশ, একটা আছে গোল্ডেন, গোল্ডেনের মধ্যে একটা আছে একটু ডিপ একটু লাইট গোল্ডেন। তো এইটার প্রাইসিংও আপনার 500 থেকে ভালো ব্র্যান্ড আপনি স্টার্ট করতে পারবেন, এর থেকে কম হলে একটু ব্র্যান্ড। আমরা যেটা ব্যবহার করলাম সেটা আমার যেগুলো ছিল এগুলো আমার সবগুলোই 500 প্লাস। আচ্ছা আচ্ছা। 500 প্লাস হলে ভালো একটা করতে পারবেন। কিন্তু কিছু কিছু ব্র্যান্ডের আছে আপনি 2500-3000 টাকা দামের হাইলাইটসও আছে, কিছু আছে আপনার এরকম প্যালেটের মতো 4টা-5টা কালার একসাথে থাকে, ওগুলো আপনার 6000-7000 টাকাও হয় ইভেন। তো ওগুলো যে যার যেরকম বাজেট সেরকম বাজেট অনুযায়ী সে করতে পারে, চুজ করতে পারে। আমরা তো দেখে নিলাম খুব সুন্দর একটি পার্টি মেকআপ আমরা দেখে নিলাম। আপনি মেকআপ দেখিয়েই যদি বলে দেন যে আমাদের শিক্ষার্থীরা যখন শুরুটা করবে মানে কোন জিনিসটা মাথায় রাখবে, একদম ছোট্ট করে, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যে কোন জিনিসটা সবার আগে মাথায় রাখবে? মাথায় আমাকে রাখতে হবে সেটা হচ্ছে আমাকে ন্যাচারাল একটা লুক তৈরি করতে হবে। আমি মেকআপ করব ঠিক আছে, বাট আমার ফেসটা যাতে একদম এমন না হয়ে যায় যাকে আমি চিনতে পারছি না। হ্যাঁ, তো হোক সেটা আমি পার্টিতে যাচ্ছি, হোক সেটা ব্রাইডাল হচ্ছে, ব্রাইডালের মধ্যেও একটা ন্যাচারাল লুক রেখে খুব সুন্দর গর্জিয়াস কিছু করা যায়। তো আমার সাজেশন হচ্ছে এটাই, যে যখনই আমরা কাজ করি, প্রফেশনালভাবে কাজ করি বা নিজের সাথে নিজেকে নিয়েই কাজ করি না কেন, চেষ্টা করবো একটু ন্যাচারালিটি মেনটেন রাখার। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর একটি পার্টি মেকআপ আমরা দেখে নিলাম। আমরা আমাদের মডেলকে দেখতে পাচ্ছি একদম ফাইনাল লুকে, খুব সুন্দর দেখাচ্ছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।